ফুটবল মাঠে ফিলিস্তিনের পতাকা নিষিদ্ধ করেছে ফ্রান্স। ম্যাকাবি তেল আবিব ও অ্যাজাক্সের মধ্যকার ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ফ্রান্স কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নাগরিকদের এই ম্যাচে অংশগ্রহণ না করার পরামর্শ দিয়েছে। এর আগে বিশ্বের বিভিন্ন মাঠে বিভিন্ন সময়ে ফিলিস্তিনের পতাকা হাতে গ্যালারিতে দর্শক দেখা গিয়েছে। ফিলিস্তিনের উপর অত্যাচার বন্ধ কিংবা দেশটির মানুষের প্রতি সহমর্মিতা জানাতে ভিন্ন দেশের সমর্থকরাও গ্যালারিতে আসতেন ফিলিস্তিনের পতাকা নিয়ে। কিন্তু এবার আগেভাগে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ফিলিস্তিনের পতাকা। মূলত নেদারল্যান্ডসের আমস্টারডামে ইউরোপা লিগের ম্যাকাবি তেল আবিব ও অ্যাজাক্সের মধ্যকার ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ফ্রান্স কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। All time Roma. Taste it, love it. আসন্ন ফ্রান্স ইসরায়েল ম্যাচটি প্যারিসের উত্তরাঞ্চলীয় শহরতলি সেন্ট ডেনিসের স্ট্যাড ডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্যারিস কর্তৃপক্ষ বলছে শুধু ফরাসি ও ইসরায়েলি পতাকা এবং দলগুলোর সমর্থনে লেখা প্লে কার্ড আনা যাবে। স্টেডিয়ামগুলো রাজনৈতিক বার্তা প্রচারের কোনো জায়গা নয়, ফ্রান্সের এটিই আইন। ম্যাচের দিন স্ট্যাড ডি ফ্রান্সের নিরাপত্তা কর্মীরা স্টেডিয়ামের চারপাশে কয়েক স্তরের চেকপোস্ট বসাবে। তারা প্রত্যেক দর্শকের পুরো দেহ তল্লাশি এবং আইডি কার্ড যাচাই করবেন। কেউ দেহ তল্লাশির অনুমতি না দিলে তাকে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না। পোশাক পরিহিত নিরাপত্তা কর্মকর্তারা মাঠের সাইডলাইনে অবস্থান নেবেন। ওই দিন রাজধানী এবং সেন্ট ডেনিসে 4000 পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া স্টেডিয়ামের 1400 কর্মীও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নাগরিকদের এই ম্যাচে অংশগ্রহণ না করার পরামর্শ দিয়েছে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ।